ভাই সাগর কম পাঠা দেন। কি ঘটনা কি কত দেখি? ঘটনা কিছুই না, সামনে তো ইলেকশন, চিন্তা করলাম এইবার পাস করতে চল আইলাম। হ্যাঁ, এক লাইন কথা বলতে যার লাগে 2 মিনিট, সে আমার সঙ্গে ইলেকশনে হেল্প করলে ওই ইলেকশন আমার জিততে হবে না। তুলা ভাই তো যতই আমার নিয়ে অস্কারা করেন না, আমি ফর্মুলাটা নিয়ে আসছি। এইবার কা আপনি নিশ্চিত থাকেন, রশিদ মাস্টার চেয়ারম্যান রে আমি কি ফেল? ও আপনি যেটা কইছেন এটা করামই। কি প্ল্যান? কি 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 ফর্মুলা আনছস? বলেন। আমি রমজান ভাই, আপনি এসব কি করছেন অবেলায়? আপনার তো ঠান্ডা লেগে যাবে। পাগল ছাগল মানুষ, আমার আবার ঠান্ডা আর গরম। দেখুন, আর যে যাই জানুক না জানুক, আমি কিন্তু জানি আপনি মোটেও পাগল না। ঠিক আছে, আমি পাগল না মানলাম। এখন যান, আমার জন্য কোটটাই নিয়ে আসেন, আমি পইরা দেখি কেমন লাগে। আপনি সাবান মাখা বন্ধ করুন, উঠে আসুন। বন্ধ করলাম, খুশি? যান। পুরুষ লোকের স্নান স্ত্রী লোকের দেখা ঠিক না, এতে পুরুষের লজ্জা হয়। আপনি বাড়ি যাবেন না? বাড়ি যাবো না কখন বললাম? অবশ্যই যাবো। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। ও তুমি রাগ করো না, আজ মাথাটা খুব গরম। মাথা গরম হইলে মেজো করতে আসে। মেজো করতে হইতেছে কে জানো? সে ভূত সমাজের অনেক জ্ঞানী লোক, তার আবার মেজাজ অত্যধিক গরম। সে আমারে বলে, রমজান খালি গলা একটা গান শোনাতো। আর আমি যদি বলি গান শোনাতে পারবো না, আর রক্ষা নাই, পিঠের উপরে পড়ে ধামাধাম কি গায়ের জোর আছে মাশাআল্লাহ। আমি আপনারে ঢাকায় নিয়ে ভালো চিকিৎসা করাবো। আপনার ভালো চিকিৎসার প্রয়োজন। বউ, আমি তো কোথাও যাব না, আমি গ্রামেই থাকবো। এই গ্রামে এক অমঙ্গল দেখতে পাইতেছি, আমি ছাড়া এই অমঙ্গলের হাত থেকে নিস্তার করতে পারবো। আপনি তাইলে যাইবেন না? কি সারাক্ষণ তুমি লেখাপড়া, এদিকে লেখাপড়া নিয়ে আছে, মাথা তো খারাপ হয়ে যাবে। কেমন আছিস তুই? কপাল খোঁজ করে রেছিস কে? মামা, তুমি আবার আসছো? কি ধরনের কথা বললি? তোর মামা, তোর 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 মায়ের ভাই আপন, এর মধ্যে তুই এই ধরনের কথা বলতে পারোস? আবার আসছিস মানে আমি কি আসতে পারি না? বলবি যে আরো আসছো মামা, বসো, চা বিস্কুট খাও। তোমাকে আজীবনে কথা জিজ্ঞেস করার যথেষ্ট কারণ আছে। কি কারণ শুনি? শিক্ষিত মেয়ে। তুমি তো লোক মন্দ। ওরে বাবা রে, আমি লোক বন্ধ আর তোর বাপে মনে হয় খুবই ভালো একদম সাধু পুরুষ। সেও লোক মন্দ, তবে বাবা হিসেবে সে খুব ভালো। শোনো মামা, যে কোনো মানুষ মন্দ লোক হতে পারে, কিন্তু কোনো লোক কখনো মন্দ বাবা হতে পারে না, বুঝছো? বাবা রে বাবা, মা হাত আর উপর দিয়ে গেল আমার। ওরে বাবা, এত শিক্ষিত হয়ে গেছিস তুই, কি শক্ত শক্ত কথা কর। ঠিক আছে, আমার পোলা ভাই এলো, তোর কাছে পড়াবো, অনেক শিক্ষিত হয়ে গেছিস। মেয়ে মানুষের এত লেখাপড়ার দরকার কি, এইটাই তো বুঝি না। জনাব, আমি আপনার এই কথার সাথে একমত হতে পারলাম না।
মেয়ে মানুষ হলেও শিক্ষার প্রয়োজন আছে। মা শিক্ষিত হলে জাতি হবে শিক্ষিত। ও, আর বাসা বাড়ি কাজ করবে কে, আপনি? জনাব, বাসা বাড়িতে কাজ করার জন্য মেয়েরা পড়াশোনা করবে না, এই কথার সাথে আমি একমত হইতে পারলাম না। ঠিক আছে ঠিক আছে, তোমার সঙ্গে আমি বাহাস করতে চাই না। আমি যে কথা বলতে আসছি সেটা শোনো। এই যে আমার কন্যা তোমার এখানে রোজ পড়তে আসে, এটা আমার একদম পছন্দ না। কিন্তু সে তো অঙ্কে খুবই দুর্বল। শিক্ষা গ্রহণের জন্য চীন দেশে গেলেও দোষের কিছু হয় না। আপনি একটু চুপ করেন না মাওলানা। আচ্ছা জনাব, এখন আমি কি করতে পারি সেটা বলেন। তুমি তাহলে একটা কাজ করো, তুমি প্রত্যেকদিন সকালে আমার মাইয়ারে তুমি বাসায় পড়াইতে আসবা, ঠিক আছে? এইটা তো আসলে সম্ভব না, কারণ আমি অত্র অঞ্চলের চেয়ারম্যান, সময় কম, তার উপরে আবার স্থানীয় কলেজের শিক্ষক। আমি তো সময় দিয়ে আপনার বাড়িতে গিয়ে আপনার কন্যারে পড়াইতে পারবো না। ঠিক আছে, অভিভাবক হিসাবে কন্যা ভালোর জন্য একটা অনুরোধ করতে আসছিলাম, তুমি সেটা রাখলা না, কি আর করা। খবর তো খুব ভালো, কিন্তু তোমার এই সানগ্লাসটা সারানো, এটা তো আমি দেখতে পাই না তোমার কিছু। তোলা ভাই, আচ্ছা ঠিক আছে, শোনা গেছে। ঘটনা হলো কি, আমি যে ধরনের প্ল্যান প্রোগ্রাম করি, মাঝে মধ্যে হয় কি চোখের মধ্যে গেলি ভাই ওটা অনেকে বুঝে জায়গা, এই জন্য না বুঝতে পারে, এই জন্য সানগ্লাসটা পরি। অসুবিধা নেই, আপনার বুঝলে কি না বুঝলে কি। শোনো, হ্যাঁ, খবর ভালো, আচ্ছা। খবর খুব ভালো। আচ্ছা এখন ওই টোপটা কি ঠিক মতো বলছে? বলছে টোপের মতো টোপ হলে গিলবে না। সাবাস। আচ্ছা, ফুলবির খবর কি? তার কথা বললো না, তারা আমি বাড়িতে পাঠিয়ে দিছি। শোনো, তুমি তারে খুব শক্ত করে ধমক দেবা একটা, হ্যাঁ? এই মানুষগুলো খুব দুরন্ত, তাদের সাইজে রাখতে হবে। ওকে ওকে তুলা ভাই, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি ব্যবস্থা করতেছি। আপনি নাকে তেল দিয়ে খালি ঘুমান, আর যদি দরকার হয় আপনি করিমগঞ্জ থেকে আপনার লোক উন্নত মানের নিয়ামুনে কি? ওই ওই যে ওইটা আগে যেটা করলাম তেল, মানে কোনোটা আটকে গেলাম, পারি না। লাগবে না, চলো বাড়িতে চলো। আরে ছাত্রী আম্মা, আপনি আর কই যান? স্যারের বাড়ি যাই আব্বা। ও, স্যারের বাড়ি লেখাপড়া করতে? রশিদ মাস্টারের বাড়ি তো? জি আব্বা। রশিদ মাস্টারের বাড়ি যাচ্ছেন তো? জি আব্বা, রশিদ স্যারের বাসায় যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাওয়া যায় যাওয়া যায়, বিদ্যা শিক্ষা করার জন্য শুধু চীন পর্যন্ত যাওয়া যায়। আমি অবশ্যই একটু গঞ্জে যাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আব্বা, আপনি সাবধানে যান। হ্যাঁ, আমি গেলাম। আপনি সাবধানে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, রশিদ মাস্টারের বাড়ি না? জি। আচ্ছা, সাবধানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে একটা বিশেষ দরকারে এসেছি। আমার কাছে সবাই বিশেষ দরকারই আসে, ছোটোখাটো দরকারে কেউ আসে না। বলো তোমার কি দরকার? রমজান ভাই, সে আবার কি করলো? সে কিছু করেনি, কিন্তু আমার ধারণা তার শরীরের অবস্থা বেশি ভালো না। আমার বিশ্বাস তার মাথা ঠিক আছে, মাথায় কোনো গন্ডগোল নাই, মানে সে পাগল না, পাগলের ভাব ধরে থাকে। কি বলছেন আপনি এসব? আমি সত্য কথাই বলি। আমার অনুমান ভুল হইতে পারে, তবে মনে হয় না সে পাগল। হ্যালো হ্যালো ম্যাডাম, হাউ ডু ইউ ডু? আমাকে বলছেন?
মাই নেম ইজ খান, মানে আমি হান্নান। আপনার এত বড় সাহস, আমি এক্ষুনি চেয়ারম্যান সাহেবের কাছে যে আপনার নামে কমপ্লেইন করব। ম্যাডাম কি বলে বদ? এই বদ, তুই কি বলস? তোর অনেকদিন পরে গ্রামে দেখলাম। ম্যাডাম, এই বদ কি আপনার লোকে কোনো মন্দ কথা বলেছে? যদি বলে থাকে স্বীকার করেন, আমি বাঁশ দিয়ে মাথাটা ফাটাই দিই। না না না, বাঁশ দিয়ে মাথা ফাটাতে হবে না। বাঁশ আছে তো, ভালো বাঁশ, একটা বার দিলে মাথাটা ফেটে যাবে। করিমগঞ্জের বাস চলতেলা। রমজান ভাই, কিচ্ছু করতে হবে না, চলেন তো আপনি আমার সাথে চলেন। রাস্তা কেটে করছে, ম্যাডাম তো স্বীকার করবে না, এবার তুই স্বীকার কর। নাহলে করিমগঞ্জের বাসে তেলতলা বাস। এই, তেলতলা বাস। আরে কি হইছে?